নমস্কার বন্ধুরা, চলে এসেছি বাসি বিয়ের ব্লগ নিয়ে। আগের দিন বিয়ের ব্লগগুলো দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও প্লিজ। বলো তো কি পরেছি? এটা একটা পুরনো শাড়ি পরেছি, এটা হচ্ছে মেখলা শাড়ি নয়, মেখলা। একটা মেখলা পরে নিয়েছি, একটু হালকা সাজ দিয়ে নিয়েছি, যেহেতু একটু বাসি বিয়ে, তো হালকা গয়নাপত্র পরে নিয়েছি। তো লেটসটা এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা জাস্ট পাশে, আমার ভাসুরের মেয়ের বিয়ে, তো আমার বাড়ির পাশেই প্যান্ডেল, কোনো অসুবিধা নেই। এখন বেরিয়ে পড়বো। আর এই দেখো বিয়ে বাড়ির গেট, মানে আমাদের বাড়ির সাইড দিয়ে রয়েছে। আমি রাখিয়েছি ফাইনালি। এসে পড়েছে। এখানে আছে টুইস্ট, কারণ হচ্ছে আমরা হচ্ছি বাঙাল, তারপরে ঘটি যারা হয় তাদের নিয়ম আলাদা হয়, বিয়ের বাঙালদের আলাদা হয়, তারপরে নানা ধর্মের নানা জাতির তারপরে নানা গোত্রের আলাদা আলাদা নিয়ম হয়। তো আমাদের নিয়ম হচ্ছে হাতে করে খই দেওয়া। তো ক্যামেরাম্যানদের সহ্য হচ্ছে না, ওদের ফটো তুলতেই হবে, তাই হচ্ছে প্যান্ডেলের মধ্যে কুলো টাঙানো ছিল, মানে ডেকোরেশন করা ছিল, সেখান থেকে কুলো খুলে এখন ওদেরকে ফেলতেই হবে। যাই হোক, বলা হয়েছে যে মানে আগুনের বাইরে যাতে ফেলা হয়, তো আগুনের বাইরে ফেলা হচ্ছিলো, কিন্তু লাস্টে কিন্তু আগুন ধরেই গেছিলো। তো ক্যামেরাম্যানরা 12টা 13টা বাজিয়ে ছাড়ছে নিয়মের। তারপর চলে এসছে আসল মুহূর্ত, সেটা হচ্ছে একটা মেয়ে মানে পরের ঘরে দেওয়া, তো সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো সিঁদুরটা মানে ঠিক করে পরাতে পারছে না, কারণ হচ্ছে আংটিটা না খুব ধার ছিল, একটু চাপ দিলেই কেটে যাবে। তো জামাই খুব আস্তে ধীরে করে সিঁদুরটা পরাচ্ছিল। তো পরে লাস্টে সবাই মানে ওর কাকিমা যে ছিল সে ভালো করে আরও সিঁদুরটা লাগিয়ে দিয়েছিল। তো এখানে আমাদের মেয়ে পরের ঘরে হয়ে গেল একেবারে। আর কোনোদিনও আর আমাদের বাড়ির মেয়ে বলতে পারবো না, বলতে পারবো কিন্তু সেই অধিকারটা থাকবে না। সিঁদুর পরানোর পর লজ্জাবস্ত্রটা দেওয়ার পর না টোপরটা কেমন যেন ভেঙে চলে যাচ্ছিলো, তো আমাকে বললো ঠিক করে দেওয়ার জন্য। তো এখানে ঠিক করে দিয়েছি। আর এখানে না একটা টুইস্ট আছে, খেলা মানে কুকুর কেটে মানে ওই যে আংটি খেলা হয়, ওইটা কিন্তু খুব মজা হয়। মানে আমার বিয়ের সময় হয়েছিল, আমার বিয়ের সময় কিন্তু বাসি বিয়েই হয়েছিল, বিয়ের দিন বিয়ে হয়নি। তো খুব জোরজার করছিল ক্যামেরাম্যানরা যে বিয়ের দিন বিয়ে হবে, কিন্তু যেটা না সেটা করলে হবে। তো ক্যামেরাম্যানদের ক্যামেরা আমাদের কাছে দিয়ে রেখেছিলো, আমরা একটু ফটোশ্যুট করছিলাম। সো ফ্রেন্ড, এখন বাজে সন্ধে 6টা, আর এখন বিয়ের সব থেকে মানে বড় একটা মুহূর্ত, সেটা কি বলতো? মানে বিয়ের পরের দিন সন্ধ্যাবেলা কি সব থেকে বড় মুহূর্ত, সেটা হচ্ছে মেয়েকে বিদায় দেওয়া। তো মেয়েকে বিদায় দেওয়া একটা বড় মানে একটা কি বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমি হচ্ছি ওর কাকিমা। তো কাকিমা হিসাবে এই সাজটা কি বেশি না কম হয়ে গেল সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আর এগুলো পরে নিয়েছি, একটু হালকা পাতলা গয়না পরে নিয়েছি, আর এগুলো পরে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়ি। দেখো মেয়ে কেমন কাঁদছে না কি, মেয়ের মা কেমন কাঁদছে, তোমাদেরকে সবাইকে সবটা দেখাবো। তো লেটস স্টার্ট। কেমন লাগছে অবশ্যই জানিও, মানে এই সাজটা মানিয়েছে কিনা কাকিমা মানে কাকি শাশুড়ি হিসাবে, তো সেটা অবশ্যই বলো, তোমাদেরকে বারবার বলছি। তো আর এই দেখো ফুল লুক আবার এই যে। সো ফ্রেন্ড, রেডি সেটি হয়ে চলে এসেছি, আর এখন চলে এসছে আসল মুহূর্ত, আর আশীর্বাদের পালা চলছে। তো সবাই আশীর্বাদ করছে, এটা আবার হাজবেন্ড, তো আমিও আশীর্বাদ করে নিয়েছিলাম। এরপর চলে এসছে আসল মুহূর্ত, কান্নাকাটি। দাও 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 নিচে নিচে না, শরীর খারাপ হয়ে গেছে, নিয়মটা পরে হবে, শরীর খারাপ আছে। ওটাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই একটা বাজে সময়, দেখতেই পাচ্ছ আমার দিদি যে যা ছিল সে তো অসুস্থ হয়ে পড়েছিল, তো চালটাকে কোনো মতো ঢেলে দিয়েছে। তো এই যে পরের বাড়ির জন্য মেয়েকে তৈরি করা, তারপরে বিয়ে দেওয়া, এই যে একটা কি বাজে ব্যবস্থা করেছে,
মানে মা আর মেয়ে ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের। আমরা তো কান্না করেছি, কি করব, মেয়েকে তো দিতেই হবে, পরের ঘরের যখন তৈরি করেছি, নিজের মেয়ের কথা ভাবলেও কষ্ট লাগে। এটা ভেবেই যে সেও একদিন পরের বাড়িতে চলে যাবে আমাকে একা রেখে, যেহেতু আমার একটাই মেয়ে। যাই হোক, এখানে আমার ব্লগটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি ঝটপট করে দিও নিত্য নতুন 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 ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।